আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসন্ন যে ডাব্লিউবিসিএস পরীক্ষা, সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের যে অবজেক্টিভ জেনারেল ইংলিশের যে মক টেস্টের কোর্সটি শুরু হয়েছিল, আজ সেই মক টেস্ট সিরিজেরই আমি 33তম ক্লাসটি দেব। এর আগে আমি 32টি ক্লাস আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। তো এই 33 নম্বর ক্লাসে আমি যেই কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো কিন্তু আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই 33তম ইংলিশের মক টেস্টের ক্লাসটি। বন্ধুরা দেখুন, ডিরেকশন 1 2 3 বলেছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রথমটি বলেছে দেখুন, দ্য বার্গলার গট ইন ড্যাশ দ্য উইন্ডো। এখানে যে অপশনটি হবে সেটা হবে থ্রু। সি ইজ দ্য রাইট আনসার, THROUGH, থ্রো। দ্য বার্গলার গট ইন থ্রু দ্য উইন্ডো, অর্থাৎ বার্গলার মানে মনে রাখবেন সিধেল চোর। সিধেল চোর, সিধেল চোর, বার্গলার মানে হচ্ছে সিধেল চোর, অর্থাৎ সিধেল চোরটি জানলা দিয়ে ঢুকেছিল। ইনটা কেন থাকলো? যেহেতু জানলার মধ্যে দিয়ে ঢুকেছে তাই জন্য ইনটা বসানো হয়েছে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি গট থ্রু হলো। গটের পরে থ্রু প্রিপোজিশন বসলো, ঠিক আছে, গট থ্রু, অর্থাৎ দ্য বার্গলার গট ইন থ্রু দ্য উইন্ডো। 2 নম্বরটিতে আসুন, বলেছে হি এগ্রিড ড্যাশ মাই বিজনেস প্রপোজাল। মনে রাখবেন এগ্রিড এর পরে সবসময় টু প্রিপোজিশন বসে, অর্থাৎ এগ্রি টু, অর্থাৎ হি এগ্রিড টু মাই বিজনেস প্রপোজাল, অর্থাৎ সে আমার ব্যবসায়িক প্রস্তাবে রাজি হয়েছিল। 3 নম্বরটি দেখুন, বলেছে দেয়ার ইজ সামথিং ওয়ান্ডারফুল ড্যাশ হিম। মনে রাখবেন ওয়ান্ডারফুল অ্যাবাউট হিম হবে, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ বাংলাটা হচ্ছে তার মধ্যে ভালো কিছু আছে, তার মধ্যে ভালো কিছু আছে, অর্থাৎ দেয়ার ইজ সামথিং ওয়ান্ডারফুল অ্যাবাউট হিম। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 4 5 6 এটা দেখুন, ওয়ান ওয়ার্ড আছে, বলেছে ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, অর্থাৎ যিনি অভিধান সংকলন করেন তাকে কি বলে? ডিকশনারি মানে অভিধান, যে অভিধান সংকলন করে বা ডিকশনারিটাকে কম্পাইলস করে, অর্থাৎ তাকে বলে, মনে রাখবেন তাকে বলে হচ্ছে লেক্সিকোগ্রাফার, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। লেক্সিকোগ্রাফাররা কি করে? যে ডিকশনারি বা অভিধানগুলোকে সংকলন করে। আচ্ছা, বাকিগুলো দেখে নিন। বিবলিওগ্রাফার, বিবলিওগ্রাফার মানে কি? ওয়ান হু রাইটস অ্যাবাউট বুকস, ওয়ান হু রাইটস ওয়ান হু রাইটস অ্যাবাউট বুকস মানে বই। আচ্ছা, ল্যাপিডিস্ট মানে কি? ওয়ান হু কাটস প্রিসিয়াস স্টোন, ওয়ান হু কাটস প্রিসিয়াস স্টোনস মানে দামি পাথর যারা কাটে তাদের বলে ল্যাপিডিস্ট। আর কার্টোগ্রাফার কি? কার্টোগ্রাফার হচ্ছে যে এ পার্সন হু ড্রজ অর প্রডিউসেস ম্যাপস, এ পার্সন who draws and produces a person who draws and produces map, অর্থাৎ যে ম্যাপ আঁকে বা ম্যাপটাকে তৈরি করে তাদের বলা হচ্ছে কার্টোগ্রাফার। বোঝা গেল? তাহলে দেখুন 4টেই কিন্তু আমাদের হয়ে গেল এখান থেকে। 5 নম্বরটিতে আসুন, স্টাডি অফ ডেরিভেশন অফ ওয়ার্ড, অর্থাৎ শব্দের উদ্ভাবন সম্পর্কে যে পড়াশোনা, মানে শব্দের যে উদ্ভাবন সেটা নিয়ে যে পড়াশোনা তাকে মনে রাখবেন এটিমোলজি, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? আচ্ছা, প্যালিওন্টোলজি মানে হচ্ছে স্টাডি অফ ফসিলস, জীবাশ্ম নিয়ে যে পড়াশোনা
তাকে বলা হচ্ছে প্যালিওন্টোলজি। জীবাশ্ম নিয়ে যে পড়াশোনা তাকে বলে স্টাডি অফ ফসিলস বা প্যালিওন্টোলজি বলে। স্টাডি অফ ফসিলস কি হয়, মানে যে জীবাশ্ম নিয়ে যে পড়াশোনা তাকে বলা হচ্ছে প্যালিওন্টোলজি। মরফোলজি কি? মরফোলজি হচ্ছে স্টাডি অফ ফর্মস অফ থিংস, স্টাডি অফ স্টাডি অফ স্টাডি অফ ফর্ম ফর্মস ফর্মস অফ থিংস। এই যে বললাম বন্ধুরা, স্টাডি অফ ফর্মস অফ থিংস, এই জিনিসটা যে কোনো রকম হতে পারে, মানে যে কোনো জিনিসের আর কি বিভিন্ন যে আকারগুলো তৈরি হয়, গোল হতে পারে, চৌকো হতে পারে, তারপর আপনার আয়তক্ষেত্র হতে পারে, বড় ক্ষেত্র হতে, যেই যে আকারগুলো এইটা নিয়ে যে, এটা কিন্তু বোধ মোট এনিম্যালও হতে পারে, প্ল্যান্টও হতে পারে, এটাকে বলা হচ্ছে মরফোলজি। ক্যালিগ্রাফি কাকে বলে? মনে রাখবেন, স্টাডি অফ রাইটিং, স্টাডি অফ রাইটিং, সেটা হচ্ছে ক্যালিগ্রাফি। বোঝা গেল? পরবর্তী 6 নম্বরটিতে দেখে নিন। বলেছে রেকারিং এভরি 2 ইয়ার্স, অর্থাৎ প্রতি 2 বছর পর পর যা পুনরাবৃত্ত হয় সেটাকে বলে, মনে রাখবেন, বাইএনিয়াল, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, বাইঅ্যানুয়াল মানে কি? বছরে, মনে রাখবেন, বছরে দুবার যা পুনরাবৃত্ত হয়, কি বললাম? বছরে দুবার যা পুনরাবৃত্ত তাকে বলে বাইঅ্যানুয়াল। আর বাইএনিয়াল হচ্ছে প্রতি 2 বছর পর পর, প্রতি 2 বছর। আর এটা হচ্ছে বছরে দুবার, অ্যানুয়ালটা হচ্ছে বছরে দুবার, আর বাইএনিয়ালটা হচ্ছে বছরে প্রতি 2 বছর পর পর, প্রতি 2 বছর পর পর, মনে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কোয়াড্রিটেটিক মানে দ্বিঘাত, বলে না কোয়াড্রিটেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, সেই জাতীয় বলছে কোয়াড্রেটিক। সিজনাল মানে কি? মৌসুমী। আর বাইএনিয়াল মানে তো বললাম রেকারিং এভরি 2 ইয়ার্স। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 7 নম্বর এবং 8এও দেখুন ওয়ান ওয়ার্ড আছে। বলেছে ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস অ্যাজ ওয়্যার ইউজড অরিজিনালি, অর্থাৎ বাংলাটা হচ্ছে আসলে যে একই শব্দ ব্যবহৃত হয় তাকে বলে, মনে রাখবেন, আক্ষরিকভাবে, অর্থাৎ ভার্বেটিম। ভার্বেটিম মানে কি? ভার্বেটিম মানে হচ্ছে আক্ষরিকভাবে, আক্ষরিকভাবে। আচ্ছা, অফবিট মানে কি? অফবিট মানেও জেনে রাখুন অদ্ভুত, অফবিট, অদ্ভুত। ডাইভারজেন্ট মানে কি? বিপদগামী, বিপদ বিপথগামী, অর্থাৎ যে বিপথে চলে গেছে তাকে বলে বিপদগামী। আর কন্ট্রারি মানে কি? কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত বা অসঙ্গত, বিপরীত বা অসঙ্গত। বোঝা গেল? 8 নম্বরটি দেখে নিন। শোয়িং স্ট্রং ফিলিংস, শোয়িং স্ট্রং ফিলিংস, শোয়িং স্ট্রং ফিলিংস মানে কি? দৃঢ় অনুভূতি দেখানো, দৃঢ় অনুভূতি দেখানো। তাকে বলে কি? মনে রাখবেন, তাকে বলে ভেহেমেন্ট, ভেহেমেন্ট, ভেহেমেন্ট। আচ্ছা, লাভ মানে ভালোবাসা। অ্যাপাথেটিক, অ্যাপাথেটিক মানে উদাসী, অ্যাপাথেটিক মানে হচ্ছে উদাসী। আর ইম্পোর্টেন্ট মানে কি? পুরুষত্বহীন। ইম্পোর্টেন্ট মানে পুরুষত্বহীন, পুরুষত্বহীন বা পুরুষত্বহীনতা, তাকে বলা হচ্ছে ইম্পোর্টেন্ট। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। ডিরেকশন 9 to 11 দেখুন। বলেছে চুজ দ্য রাইট মিনিং অফ দ্য গিভেন ইডিয়মস অর ফ্রেজ, অর্থাৎ হ্যান্ড ওভার ফিস্ট এটা একটা ইডিয়মস, হ্যান্ড ওভার ফিস্ট এটা একটা ইডিয়ম, এবং এর মানেটা হচ্ছে, এর আক্ষরিক যে মানে, সে মানে হচ্ছে যে তাড়াতাড়ি এবং ক্রমাগত, তাড়াতাড়ি এবং ক্রমাগত। দেখি কোথায় আছে। গেট প্যানিক, গেট প্যানিক মানে আতঙ্কিত হওয়া, আতঙ্কিত হওয়া। স্টেট অফ হাই অ্যালার্ট প্রচন্ড সতর্কিত অবস্থা, প্রচন্ড সতর্কিত অবস্থা। সি হচ্ছে কুইকলি অ্যান্ড কন্টিনিউয়াসলি তাড়াতাড়ি এবং ক্রমাগত। গেট কমফোর্টেবল মানে সুখকর বা আরামপ্রদ থাকা,
তাহলে আমি কি বললাম, ও হ্যান্ড ওভার ফিস্ট মানে তাড়াতাড়ি এবং ক্রমাগত, তাহলে মানে সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বরটিতে আসুন, বলেছে কিপ ইউর আইস পিল্ড, অর্থাৎ কিপ ইউর আইস পিল্ড এর একটা ফ্রেজ, এর আক্ষরিক যে মানেটা সেটা হচ্ছে যে ভালো করে দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা। দেখি অপশনগুলো কি দিয়েছে। টু ওয়াচ কেয়ারফুলি মানে ভালো করে দেখা, হ্যাঁ এটাই হবে, টু ওয়াচ কেয়ারফুলি। আচ্ছা বাকিগুলো দেখে নি। সার্চিং সামওয়ান, সার্চিং সামওয়ান মানে কাউকে খোঁজা। লুকিং ফরওয়ার্ড মানে কাউকে, লুকিং ফরওয়ার্ড মানে খোঁজা। আর রানিং অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, রানিং অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া। তাহলে আমাকে যদি দেয় কিপ ইউর আইস পিল্ড, তার মানে হচ্ছে টু ওয়াচ কেয়ারফুলি, অর্থাৎ ভালো করে দেখা। পরবর্তী 11 নম্বরটি দেখে নিন কি ইডিয়মসটি আছে। বন্ধুরা 11 নম্বরটি দেখুন, বলেছে ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স। ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, এই ইয়ার্স এটা ফ্রেজটার মানেটা কি, আক্ষরিক যে মানেটা ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে হচ্ছে অনভিজ্ঞ, মানে যার কোনো এক্সপিরিয়েন্স নেই, অনভিজ্ঞ। তার মানে কি, আনডিসাইডেড মানে কি, অনিশ্চিত, অনিশ্চিত। আচ্ছা অবজার্ভ ভেরি ক্লোজলি মানে খুব কাছ থেকে লক্ষ্য করা, খুব কাছ থেকে লক্ষ্য করা। ইনএক্সপিরিয়েন্সড মানে হচ্ছে অনভিজ্ঞ, এবং হ্যাঁ এটাই হবে উত্তর, ইনএক্সপিরিয়েন্সড। আর ইররেগুলার মানে হচ্ছে অনিয়মিত, অনিয়মিত। আচ্ছা আপনারা কিন্তু এই ইররেগুলারের যে ইডিয়মসটা যায়, ইররেগুলার মানে একটা নির্দিষ্ট আমি ইডিয়মস আপনাদের করিয়েছিলাম, সেটা কিন্তু আপনারা একটু চিন্তা করে কিন্তু আপনারা দেখবেন যে এটা কিন্তু কি হয়, কারণ এটা কিন্তু আমি করিয়েছিলাম ইররেগুলার। ইরেগুলারের কিন্তু একটা ইডিয়মস আছে, সেটা আপনারা চিন্তা, আমি কিন্তু করিয়েছিলাম এবং অনেকবার বলেছি, এটা চিন্তা করবেন আপনারা। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 12 to 14 দেখুন, বলেছে চুজ দ্য রাইট নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সিনোনিমটি চেয়েছে। দেখে নিন সিনোনিমগুলো। স্লথ, স্লথ মানে কি, আলস্য বা কুড়েমি, বা কুড়েমি। তাহলে এখানে যে অপশনগুলো দিয়েছে, প্রথমে দিয়েছে হ্যাপিনেস, হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ। আচ্ছা লেজিনেস মানে কি, লেজিনেস মানে আলস্য বা কুড়েমি, এবং এটি হবে অ্যান্সার। আচ্ছা বাকিগুলো দেখে নিন। অ্যাঙ্গার মানে রাগ, কশিয়াস মানে কি, কশাস মানে কি, কশাস মানে সাবধানতা, সাবধানতা। 13 নম্বরটি দেখুন, বলেছে ফ্রেজাইল, ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর। এ মানে এতে দিকে দিয়েছে স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী। বিগ, বিগ মানে কি, বড় বা বৃহৎ। ডেলিকেট মানে কি, পলকা, ডেলিকেট মানে কি পলকা, বা দুর্বল, বা ভঙ্গুর, যাই বলবেন, তাহলে অবশ্যই এটাই যাবে, এটাই হবে অ্যান্সার, ডেলিকেট। আর ইনজিওর মানে, ইনজিওর মানে ক্ষতিগ্রস্ত, অনেকগুলো মানে হয়, ক্ষতিগ্রস্ত, তারপরে জখম হওয়া ইত্যাদি, এই জাতীয় রিলেটেড। বোঝা গেল। 14 নম্বরটি দেখুন, বলেছে ডন্ট, ডন্ট মানে কি, ভয় দেখানো, ডন্ট ভয় দেখানো। তার নিয়ারেস্ট মিনিং কি, এনকারেজ, এনকারেজ মানে অনুপ্রাণিত করা, এনকারেজ মানে হচ্ছে অনুপ্রাণিত করা। ইন্টিমিডিয়েট, ইন্টিমিডিয়েট মানে হচ্ছে ভয় দেখানো, ইন্টিমিডিয়েট মানে হচ্ছে ভয় দেখানো। ম্যাডনেস, ম্যাডনেস মানে হচ্ছে উন্মাদ, উন্মাদ ম্যাডনেস মানে। আর ফেয়ার মানে কি, ফেয়ার মানে হচ্ছে ন্যায্য, ন্যায্য। তাহলে এখানে কোনটা হবে, বলছে ভয়, ভয় দেখানো, তার মানে অবশ্যই ডাউনটেডটা হবে ইন্টিমিডিয়েট, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অ্যান্টোনিম গুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 15 to 17 দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট অপোজিট ইন মিনিং, অর্থাৎ অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত শব্দ।
15 নম্বরটি দেখুন বলেছে টেম। টেম হচ্ছে একটা ওয়ার্ড যার মানে হচ্ছে গৃহপালিত। গৃহপালিত। তাহলে গৃহপালিত মানে যেসব পশুদের বা যেগুলো আর কি, যে সমস্ত পক্ষী বা যাই ওই জাতীয় জন্তুদের গৃহে প্রতিপালিত করা হয় সেগুলোকে বলা হয় টেম। তার স্বাভাবিকভাবেই তার অপোজিট হবে বন্য, তাহলে ওয়াইল্ড। ওয়াইল্ড মানে কি? বন্য, তাহলে অপোজিট ওয়ার্ড। আচ্ছা, জেন্টেল মানে কি? মৃদু। ড্রাই মানে শুষ্ক। কুল মানে ঠান্ডা, এটা জানেন। 16 নম্বরটি দেখুন বলেছে ভ্যালিডেট। ভ্যালিডেট মানে কি? প্রমাণ করা। প্রমাণ করা, ভ্যালিডেট, খুব ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুব প্রবল। যুক্তি বা যুক্তি গ্রাহ্য করা। যুক্তি গ্রাহ্য করা, তার মানে অপোজিট কি? ডিসপ্রুভ মানে ভুল প্রমাণ করা। ডিসপ্রুভ মানে ভুল প্রমাণ করা, এটা হচ্ছে প্রমাণ করা। অপোজিট ভুল প্রমাণ করা, অর্থাৎ ডিসপ্রুভ। অথেন্টিক মানে কি? খাঁটি। মানেগুলো জেনে নিন, খাঁটি। এগুলো ভ্যালিডেটেড, এগুলো কিন্তু সব সিনোনিম, কিন্তু যেগুলো বাকিগুলো রইলো অথেন্টিক, খাঁটি, এটাও জেনে নেবে। ইনিশিয়েশন মানে কি? ইনিশিয়েশন মানে হচ্ছে আরম্ভ করা। আরম্ভ করা বা বিগিন। প্রুভ মানে প্রমাণিত। 17 নম্বরটি মেলাঙ্কলি। মেলাঙ্কলি মানে কি? হতাশ। মেলাঙ্কলি মানে কি? হতাশ বা মন মরা। তার অপোজিটটি কি? অবশ্যই চিয়ারফুলনেস, অর্থাৎ উল্লাস। উল্লাস বা আনন্দ। আচ্ছা, ডিপ্রেসড মানে কি? বিষণ্ণ। এটার কিন্তু সিনোনিম বিষণ্ণ বা মন মরা। আচ্ছা, রিগ্রেটেবল। রিগ্রেটেবল মানে কি? অনুশোচনীয়। এটাও কিন্তু এর সিনোনিম, মেলাঙ্কলি, অনুশোচনীয়। আচ্ছা, রেকলেস। রেকলেস মানে বেপরোয়া। বেপরোয়া। বোঝা গেল? তাহলে টেম মানে তার অপোজিট হলো ওয়াইল্ড। ভ্যালিডেট তার অপোজিট হলো ডিসপ্রুভ। মেলাঙ্কলি তার অপোজিট হলো কি? চিয়ারফুলনেস। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা দেখুন, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে 18, 19, 20, 21, 22, 23ও আছে, আমি পরবর্তীকালে আসছি। তো 18 নম্বরটি দেখুন বলেছে দ্য ম্যানেজার ড্যাশ পাবলিকলি ফর হিজ অ্যাকশন। এখানে যে প্রথমে অপশনটা হবে সেটি আমি বলে দিই। এখানে অ্যাপোলোজাইজড হবে। অ্যাপোলোজাইজড অর্থাৎ বাংলাটা হচ্ছে ম্যানেজার তার কাজের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল। ম্যানেজার তার কাজের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল। তাহলে এখানে অ্যাপোলোজাইজড মানে হলো ক্ষমা চাওয়া। এবার এখানে বাকিগুলো কেন হলো না সেটি জেনে নিন। প্রথমে আমি বলি, এখানে দ্য ম্যানেজার হচ্ছে, এখানে কি আছে? সাবজেক্ট, এবং ম্যানেজারটা এখানে নাউন। এখানে তাহলে কোনো ভার্ব নেই, আমার দরকার হচ্ছে ভার্বের। অ্যাপোলোজাইজড কথাটা কেন ইউজ করা হলো? অ্যাপোলোজেটিক, এই যে আছে অ্যাপোলোজেটিক, এই অ্যাপোলোজেটিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখবেন, অ্যাডজেক্টিভ। আর অ্যাপোলোজাইজিং এটা কেন হবে না? কারণ এখানে আমাকে কোনো এখানে ইজ বা এরকম আর এরকম কিছু বলেনি, তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ফর্মটা আমি ফিল আপ করতে পারতাম, কিন্তু সেরকম কিন্তু আমাদের কিছু দেয়নি, ইজও দেয়নি বা ওয়াজও দেয়নি, এরকম কিছুই দেয়নি যার সাথে এই আইএনজিটা যায়, যে ফর্মটা তৈরি হয়। তাহলে সুতরাং এটিও হবে না। এবার ব্যাপারটা হচ্ছে পড়ে এটা হলো না, তাহলে পড়ে থাকলো অ্যাপোলোজাইজ হবে না অ্যাপোলোজাইজড হবে। মনে রাখবেন, যদি এখানে যেহেতু ম্যানেজার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইবার এখানে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়, এখানে তাহলে আমাকে যদি এস দিত তাহলে অবশ্যই আমি এটি বসাতাম, কিন্তু যেহেতু এস দেয়নি তার মানে এটি ভুল আছে, একটা এরর আছে, তার মানে আমার অবশ্যই অ্যাপোলোজাইজড অর্থাৎ এই ভার্বটি হিসেবে বসবে। কি বললাম বোঝা গেল? 19 নম্বরটিতে আসুন। বলেছে হি হ্যাজ ফর্ম ড্যাশ ইন হিমসেলফ। হি হ্যাজ ফর্ম ড্যাশ ইজ ড্যাশ ইন হিমসেলফ, অর্থাৎ এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে বিলিভ। এ হবে ইজ দ্য রাইট আনসার। বিলিভ, বিই বিইএলআইইএফ, বিলিভ। বিলিভ মানে কি? বিশ্বাস, অর্থাৎ তার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস আছে। হি হ্যাজ ফর্ম বিলিভ ইন হিমসেলফ, তার নিজের প্রতি অবাধ বিশ্বাস আছে। এবার এখানে কেন বাকিগুলো হলো না, বিলিভসটা হবে না?
এবার ব্যাপারটা হচ্ছে এখানে দেখুন এই বিলিভস আর এই বিলিভ এই দুটোই হচ্ছে এখানে কি নাউন ফর্মে আছে, এই দুটো কিন্তু নাউন ফর্মে আছে। এইবার ঘটনা হচ্ছে যদি আমার এখানে দেখুন হ্যাজ ভার্ব কিন্তু অলরেডি রয়েছে, অলরেডি কিন্তু এখানে কিন্তু হ্যাজ ভার্ব আমার রয়েছে, ভার্বের আমার কোনো তাহলে এখানে যেমন ভার্বের প্রয়োজন হয়েছিল এখানে কোনো আমার ভার্বের প্রয়োজন নেই, তাহলে এখানে আমার এই বিলিভ বসাবো কেন, এটা নাউন ফর্ম আছে, নাউন বিশ্বাস নাউন হিসেবে কাজ করছে বিলিভটা। এবার এখানে কেন বিলিভস বা বিলিভটি হলো না, যদি এখানে এবার ব্যাপারটা যদি এখানে ভার্ব না থাকতো তাহলে আমি অবশ্যই বিলিভ নিয়ে আসতাম, না হলে বিলিভস নিয়ে আসতাম। এবার কখন বিলিভস নিয়ে আসতাম, যদি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার যে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের বেলায় ভার্বের সঙ্গে কি হতে হয়, এস বা ইএস যুক্ত করতে হয়, তাই এখানে আমি বিলিভসটা আনতাম। আর যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হতো তাহলে আমি বিলিভ আনতাম, বোঝা গেল। কিন্তু এখানে কোনোটাই ভার্ব লাগবে না, তাই আমি এই বিলিভটাকে নিয়ে এলাম। 20 নম্বরটিতে আসুন। রাইস ড্যাশ গ্রো ইন ইউএসএ, অর্থাৎ দেখবেন রাইসটা ইউএসএ তে গ্রো, এবার রাইস তো নিজে থেকে গ্রো করতে পারে না, কারণ মাধ্যমে ক্যান নট প্রথমেই কেটে দেবেন, বাকি থাকলো ডু নট, ডিড নট এবং ডিডন্ট এবং হলো ডাজ নট। এবার কোনটা বসাবো, মনে রাখবেন ডিড নট, এই যে এটা ডিড নটটা পাস্টের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু যখন রাইস গ্রো করে না ইউএসএ, এটা তো আগে গ্রো করতো এখন গ্রো করে না এরকম তো কোনো ব্যাপার নেই, তাহলে পাস্টের কোনো ফর্মই আসবেই না, এটাও কেটে যাবে। এবার ঘটনা হচ্ছে ডু নট হবে না ডাজ নট হবে। এবার রাইস কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সময় এই ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত করতে হয়, তাহলে যেহেতু না তাই জন্য নট তো থাকবেই, তাই জন্য দেখুন ডু ভার্ব তার সাথে ইএস যুক্ত হয়েছে, তাই জন্য এখানে ডি হবে ইজ দ্য রাইট আনসার। যদি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় থার্ড পার্সন প্লুরাল নাম্বার হতো তাহলে কিন্তু এই ডাজটা বসতো না, তাহলে এই ডু নটটি বসাতাম। ক্লিয়ার হয়েছে? 21 নম্বরটি দেখে নিন, বলেছে আই ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস এগেইন। মনে রাখবেন যখন অনেকগুলো বন্ধুদের মধ্যে হয় তখন হয় অ্যামং, অর্থাৎ এখানে অ্যামং হবে ইজ দ্য রাইট আনসার। আর বিটুইন কেন, যদি দুটো বন্ধুর মধ্যে হতো তাহলে অবশ্যই বিটুইন হতো। পরবর্তী দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখে নিন। বন্ধুরা 22 নম্বরটি দেখে নিন, বলেছে দেয়ার ইজ ড্যান্স স্কোপ অফ ইমপ্রুভমেন্ট ইন ইউর পারফরমেন্স, হচ্ছে অ্যাবাউন্ডিং, অ্যাবাউন্ডেফিট, অ্যাবাউন্ডেন্স এবং অ্যাবান্ডেন্ট। এখানে যেটি হবে সেটা হবে ডি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ অ্যাবান্ডেন্ট, এ বি ইউ এন ডি এ এন টি, অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, অর্থাৎ তোমার পারফরমেন্সের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বোঝা গেল। অ্যাবান্ডেন্ট স্কোপ মানে প্রচুর স্কোপ আছে। 23 নম্বরটি দেখে নিন, বলেছে দ্য ফার্স্ট বয় ড্যাশ অল প্রাইজেস। এবার দেখুন তিনটে অপশন দিয়েছে এখানে, নান অফ দিস আছে যেহেতু। ক্যারি অ্যাওয়ে মানে কি, ক্যারি অ্যাওয়ে মানে মরে যাওয়া, ডাই। ক্যারি অফ মানে কি উইন, আর ক্যারি থ্রু মানে হেল্প করা। তাহলে এখানে কোনটা হবে, এখানে বি হবে ইজ দ্য রাইট আনসার। এটা একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, অর্থাৎ ক্যারি অফ। ক্যারি অফ মানে কি জেতা, অর্থাৎ প্রথম ছেলেটি সমস্ত প্রথম হওয়া ছেলেটি বা প্রথম স্থানাধিকারী ছেলেটি সমস্ত পুরস্কারগুলি জিতেছিল, বোঝা গেল। পরবর্তী 24 এবং 25 এররগুলি দেখে নিন। বন্ধুরা 24 নম্বর এররটি দেখে নিন, বলেছে হি ওয়েন্ট টু দ্য টেম্পল হোয়েন এভার হি উইশড, অর্থাৎ তার যখনই ইচ্ছা হতো মন্দিরে যেত, এটা হচ্ছে বাংলাটা। এবার তার যখনই ইচ্ছা হতো মন্দিরে যেত, এটা তো রেগুলার হ্যাবিট না, এটা হচ্ছে একটা ইররেগুলার হ্যাবিট। মনে রাখবেন যখন কোনো ইররেগুলার হ্যাবিট বলবে সেন্টেন্সে বোঝাবে ইররেগুলার হ্যাবিট, তখন মনে রাখবেন কি হবে, এই যে ওয়েন্ট কথাটি আছে না, ওয়েন টু, এই ওয়েন টুর জায়গাটা হবে উড গো, উড গো, এই ওয়েনটা হবে না, তখন এই ওয়েন্টের জায়গাটা হবে উড গো, উড গো, অর্থাৎ জিনিসটা হবে হি উড গো টু দ্য টেম্পল হোয়েন এভার হি উইশড। এটা হচ্ছে ইররেগুলার হ্যাবিটের ক্ষেত্রে। কি বললাম বোঝা গেল? তাহলে মনে রাখবেন যখন কোনো ইররেগুলার হ্যাবিট বোঝাবে, যখন কোনো ইররেগুলার হ্যাবিট বোঝাবে সেন্টেন্সে, তখন যদি ওএনটি থাকে সেটা একদম ডেফিনেটলি রং, কারণ ওএনটি হবে না, ওএনটির জায়গায় হবে উড গো, অর্থাৎ মনে রাখবেন পাস্ট ইররেগুলার হ্যাবিট, এই কথাটা মনে রাখবেন, পাস্ট ইররেগুলার হ্যাবিট।
বোঝা গেল? অর্থাৎ কি জিনিসটা হলো, উড বসলো তার সাথে ভার্বের 1 নম্বর ফর্মটি বসলো। দেখুন গো ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস এই যে উড। বোঝা গেল? তাহলে উড গো হবে ওয়েন্টের জায়গায়। 25 নম্বরটি দেখুন। 25 নম্বরে বলেছে যে such was his ambition, such was his ambition as could never be achieved। এখানে কি হবে? বলেছে বাংলাটা যে তার এমন লক্ষ্য ছিল যা সে কোনোদিনই অ্যাচিভ করতে পারবে না, এটা হচ্ছে বাংলা। এবার এখানে ভুলটা কোথায় আছে? এখানে ভুলটা হচ্ছে অ্যাজ এ আছে, অ্যাজটি হবে না। কেন অ্যাজ হবে না? মনে রাখবেন, যখন কোনো সেন্টেন্স সাচ দিয়ে শুরু হয়, যদি বিগিনিংয়েই থাকে, তাহলে অলওয়েজ ইউজড উইথ দ্যাট। অর্থাৎ এখানে দেখুন সাচ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে এই যে অ্যাজটি আছে, কনজাংশনটি আছে, এখানে অ্যাজ কনজাংশন বসবে না, এখানে হবে দ্যাট। তাহলে বিতে ভুলটি আছে। বোঝা গেল? বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধা থাকে সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।